রেহান আমার ছেলে, ও যে মারা গেছে 5 মে, এই কথাটা বলতে পারতাম না কারো কাছে, কখনোই না। ওরা আমার ছেলের লাশটাকে বেশিক্ষণ রাখতেও দেয়নি। থানা থেকে পুলিশ এসে বলল তাড়াতাড়ি দাফন করেন। 11 বছর পরেই প্রথম কোনো শোকসভা ও দোয়া মাহফিল হলো 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নিহত বুয়েট ছাত্র রেহানা হাসানের। শনিবার সন্ধ্যায় বুয়েটের আইএসসি সেমিনার রুমে এ আয়োজন করেন নিহত রেহানের সহপাঠীরা। ইয়া আল্লাহ শাহাদাতের জন্য কবুল করুন, মদিনার মাটিতে ইয়া আল্লাহ শহীদ মৃত্যু নসিব করুন। শোকসভায় রেহানের সহপাঠীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বজন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রেহানের সহপাঠীরা বলেন, যৌক্তিক আন্দোলনে অংশ নিলে সাধারণ মানুষের উপর সেদিন নির্বিচারে গুলি চালায় ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী, আর সেই বুলেটের আঘাতেই মারা যায় রেহান। স্বজনদের দাবি, এতদিন রেহানের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আনাও ছিল অপরাধ। তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে মামলাও করতে পারেননি তারা। প্রায় 10 ইঞ্চি লম্বা ছেলেটা কি মর্গে রাখা হয়েছে, একটা চাপা অবস্থায় স্ট্রেচারে শুয়ে আছে, তার শরীরটা ধরছে না, রক্ত পড়ে যাচ্ছে। আমার এত কষ্টের ধন এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা আমি কখনোই চিন্তা করি নাই। রেহান আমার ছেলে, ও যে মারা গেছে 5 মে, এই কথাটা বলতে পারতাম না কারো কাছে, কখনোই না। মারা গেছে কি হয়ে মারা গেছে, একটা অ্যাক্সিডেন্টে, বলা বারণ ছিল। ওরা আমার ছেলের লাশটাকে বেশিক্ষণ রাখতেও দেয়নি। আমি নওগাঁ পৌঁছালাম, থানা থেকে পুলিশ এসে বলল তাড়াতাড়ি দাফন করেন। একটা বার দেখতে পারছি ছেলেটাকে, তারপর ওকে ওই রাতেই দাফন করা হয়। রেহানের বোনের দাবি, সরকার পতনে 2013 সালে যে বীজ বোনা হয়েছিল সেটিরই ফসল 2024-এর গণ অভ্যুত্থান। 2013 সালের 5 মে ভাইয়ার মৃত্যুতে যে বীজটা বপন হয়েছিল এই ফ্যাসিবাদী সরকারকে আপরুট করার জন্য বা সরকারকে ধ্বংস করার জন্য, সেই বীজটা 24-এর শহীদরা সফল করে গেছেন। তারা শুধু শহীদ না, তারা গাজীও। আপনারা সরকারের পক্ষ থেকে এটাই বলবো যে আপনারা আর যাই করেন, এই শহীদদের রক্তের সাথে বেইমানি করে কোনো বক্তব্য বা কোনো নীতি প্রণয়ন করবেন না। সিএসসি ডিপার্টমেন্ট এবং তার যে বেসমেট, তাদের মাধ্যমে এরকম একটা দোয়ার আয়োজন করা সম্ভবপর হয়েছে। সেই জন্য আমি তার বেসমেট এবং সংশ্লিষ্ট সিএসসি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। শাপলা চত্বরের সেই ঘটনায় সম্প্রতি মানবাধিকার সংগঠন অধিকার প্রকাশিত নিহতদের তালিকায় 37 নম্বরে আছেন বুয়েট ছাত্র রেহান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।